এভরিবডি, এই ভিডিওতে আমি জেকার কোশ্চেন নিয়ে আসছি, যেটা সি এমসিকিউ। তো এমসিকিউ সেট, এটা অলরেডি আমি তিনটে সেট অলরেডি ডিসকাস করেছি। এটা সেট নাম্বার 4। তো প্রত্যেকটা সেটে আমি 10টা করে কোশ্চেন ডিসকাস করছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এইভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের, সি প্রোগ্রামিং থেকে শুরু করে যে 10টা সাবজেক্ট আছে, প্রত্যেকটার 10টা করে সেট নিয়ে আসবো। তোমরা টোটাল 1000টা কোশ্চেন পাবে এক্সামে যাওয়ার আগে। তোমরা আমার চ্যানেলটা ম্যাক্সিমাম লোকেদের শেয়ার করো, তোমরা চ্যানেলটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের শেয়ার করো, যাতে এইগুলো তারা পেয়ে যায়। তো নাও কোশ্চেন নাম্বার 31 আসছি, যেটা সেট 4 কে রিপ্রেজেন্ট করছে। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং? এটা একটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হবে? Let's include str.h int main x5 equal to 10 20 30 দেওয়া আছে। x এর মান এখানে দেখো 5টা কিন্তু অ্যারে সাইজ, তার মানে কি বাকি 10টা এটা 0 তে x অফ 0, what x অফ 1, এইভাবে আমি তিনটে ডিক্লেয়ার করেছি, 0 1 2। তো বাকিগুলো ডিক্লেয়ার করা নেই। তো এখানে 3 নম্বর পজিশন গুলো কিভাবে কম্পিউটার অটোমেটিকলি মাথায় রাখবে? বাকিগুলোকে 0 ইনিশিয়ালাইজ করে দেয়, কারণ 5টা কোড রেখেছি, বাকিগুলো আমি এখানে অ্যাসাইন করিনি। তো এগুলো 0 ধরে নেবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 0। অনেকে ভাবতে পারে না এটা গার্বেজ হবে, এরর হবে। না, এটা মাথায় রাখবে। এটা 0 নম্বর পজিশন, এটা 1, এটা 2, তাহলে 3 নম্বর পজিশনটাতে 0 পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32। সাইজ অফ ইউনিয়ন। দেখো, ইউনিয়নের সাইজ কিসের উপর ডিপেন্ড করবে? ইউনিয়ন একটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা কি করে, যখন আমরা গ্রুপ অফ ডেটাকে স্ট্রাকচারের মধ্যে করে দিলাম ইউনিয়ন স্টুডেন্ট, তার মধ্যে সব ডেটাগুলো যারা ইন্টিজার রাখলাম, ফ্লোট ইন্টিজার রোল রাখলাম, ফ্লোট মার্কস রাখলাম, এইভাবে যদি আমি রাখি, মাথায় রাখবে সবচেয়ে বড় ডেটাটা আগে স্টোর হবে। ফ্লোটের 4 বাইট আছে, তারপর উপরে ইন্টিজার 2 বাইট স্টোর হবে। তাহলে ম্যাক্সিমাম সাইজটা আগে নিয়ে তার উপর, তাহলে ম্যাক্সিমাম অ্যালোকেট হবে 4। Sum of the size of all member, না, এটা স্ট্রাকচারের ক্ষেত্রে হয়। Predefined by the compiler, no. Equal to the size of the largest data type, definitely equal to the size of the largest data type. যে ডেটা টাইপের সাইজটা লার্জেস্ট, সেটা ম্যাক্সিমাম সাইজ নেবে, সেইটা এখানে স্টোর হবে। নাও কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33, an uninitialized pointer in C is called। একটা পয়েন্টারকে ইনিশিয়ালাইজ করলাম না, তখন সেই পয়েন্টারটা কি হবে? ইনিশিয়ালাইজ করতেই ভুলে গেলাম, দ্যাট ইজ void pointer, no. empty pointer, no. invalid pointer, no. while pointer। মাথায় রাখবে, যে কোনো পয়েন্টারকে যদি ইনিশিয়ালাইজ না করি, পয়েন্টারকে ইনিশিয়ালাইজ করতে হবে, দ্যাট ইজ ইন্টিজার, আইদার ইন্টিজার বা ফ্লোট বা ক্যারেক্টার। যদি সেটাকে ইনিশিয়ালাইজ না করি, দ্যাটস ইজ নোন অ্যাজ ওয়াইল পয়েন্টার। এটা মাথায় রাখবে। নাও কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 দেখো। এবার এবার দেখো কোশ্চেন নাম্বার 34 আসছি। There is a pointer that occurred at the time when the object is deallocated from the memory without modifying the value of the pointer. Dangling pointer, while pointer, void pointer, null pointer, definitely void pointer। দেখো, একটা পয়েন্টারকে যদি ভয়েড পয়েন্টার হিসেবে আমি ডিক্লেয়ার করি, তাহলে সেই পয়েন্টারটা ইন্টিজার ভ্যালু নিতে পারবে। ধরো এইটা ইন্টিজার, তো সেই ইন্টিজার অ্যাড্রেস নিতে পারবে। সেই পয়েন্টারটা যদি ফ্লোট হয়, সেই ফ্লোটের অ্যাড্রেস নিতে পারবে। এইভাবে পয়েন্টারটাকে সমস্ত অ্যাড্রেস ও ক্যাপচার করতে পারবে। তো এই ধরনের পয়েন্টার যে অন্য ধরনের পয়েন্টারে ডেটা টাইপের যে কোনো ডেটা টাইপের অ্যাড্রেস নিতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ ভয়েড পয়েন্টার। নেক্সট, a dash can be assigned the address of any data type। একটা পয়েন্টার দ্যাট a dash can be assigned, একটা তাহলে কোনো একটা পয়েন্টার হবে the address of any data type, ডেফিনেটলি এটা ভয়েড পয়েন্টারই হবে। তো দুটো কোশ্চেন অ্যান্সার কিন্তু ভয়েড পয়েন্টারই আসলো। কিভাবে আসছি? a dash can be assigned the address of any data type, dangling pointer, while pointer, void বা null pointer, ডেফিনেটলি অ্যান্সার ইজ সেম, ভয়েড পয়েন্টার। দুটোর কনসেপ্ট কিন্তু সেম। না কোশ্চেন নাম্বার 36। What is the current syntax to declare a pointer to a constant? একটা পয়েন্টারকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবো কি করে? const type star pointer name, type const pointer name, no. Definitely right answer is A, 36 right answer is A। const এটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে, তারপর ডেটা টাইপের নাম দিতে হয়, তারপর পয়েন্টারের নাম। নেক্সট কোশ্চেন, f right। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। f right works with dash। f right কার সাথে কাজ করে? টেক্সট ফাইল, বাইনারি ফাইল, বোথ এ এন্ড বি, ডেফিনেটলি বাইনারি ফাইলের উপর কাজ করে। তো এফ রাইট মানে ফাইল রাইট, যেটা বাইনারি ফাইলের উপরই কাজ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 38। কন্টিনিউ স্টেটমেন্ট ক্যানট বি ইউজড উইথ। কন্টিনিউ স্টেটমেন্ট কার সাথে ইউজ করা যাবে না? ফর, হোয়াইল, ডু হোয়াইল, তিনজনের সাথে ইউজ করা যাবে, সুইচের সাথে ইউজ করা যাবে না। কারণ কন্টিনিউ সুইচ ব্রাঞ্চিং এ কাজ করে, আর কন্টিনিউ লুপিং এ কাজ করায়। তাহলে লুপিং এ ডেফিনেটলি
পরে হোয়াইলে ডু হোয়াইলেও কাজ করে, বাট সুইচে কাজ করে। কোশ্চেন, এটা প্রোগ্রাম দেওয়া আছে, তার আউটপুট কি হবে? হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং? হ্যাজ ইনক্লুড stdio dot h in main int value equal to 0, if value 0 print well done। না হলে এখান থেকে বেরিয়ে যাবে, এটা লুপের মধ্যে আছে, না হলে এখানে চলে আসবে। তাহলে এই লুপটা ট্রু হলে এখানে ঢুকবে, না হলে বেরিয়ে যাবে, রিটার্ন 0, এটা প্রোগ্রামটা শেষ। তো এখানে প্রোগ্রাম আউটপুট কি হবে? ওয়েল ডান হাই, ওয়েল ডান হাই দুটোই হবে, নাকি শুধু হাই, নাকি কম্পাইলারের নান? দেখো এখানে খেয়াল করো, আমরা জানি ইফ যদি কন্ডিশন ট্রু হয়, তার মধ্যে কন্ডিশন যদি ট্রু হয় তবেই ঢুকতে দেবে এর ভিতরে। তাহলে এখানে ভ্যালু ইকুয়াল টু 0 এসে গেছে, তাহলে ভ্যালু 0 মানে এটা ফলস। মাথায় রাখবে, এখানে যখন ট্রু হতে হবে তখন নন জিরো ভ্যালু, মানে পজিটিভ ভ্যালু হতে হবে, জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু, যে কোনো ভ্যালু যেটার জন্য নন জিরো এলিমেন্ট আছে। তো এটা জিরো এসে গেছে মানে এটা ফলস খেয়ে গেছে, ফলস খেয়ে গেছে মানে এর মধ্যে ঢুকতে পারবে না, তাহলে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে কাকে পাবে? হাই কে পাবে, তো হাইটা ডিসপ্লে করে দেবে, রাইট অ্যান্সার হবে বি, হাই। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ডিজিট? এখানে হ্যাজ ইনক্লুড stdio dot h int main, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, ডিজিট ইকুয়াল টু 0 ইনিশিয়ালি। তাহলে ডিজিট বলে একটা ভেরিয়েবল নেওয়া আছে, যেটা ইনিশিয়ালি এখানে 0 দেওয়া আছে। তো 0 থেকে স্টার্ট করবে, 0 ডিজিট লেস দ্যান 9, এবার ঢুকলো 0 লেস দ্যান 9, ইয়েস, ভেতর ঢুকলো, ভেতর ঢুকে গিয়ে একটাই কাজ করবে, ডিজিটটা বেড়ে যাবে। তো এটা যেহেতু খেয়াল রাখো লুপের ভেতরে কোনো ব্র্যাকেট দেওয়া নেই, তো একটা স্টেটমেন্টই এখানে কাজ করবে। তাহলে এবার হয়ে যাবে, যখন 0 লেস দ্যান 9 হলো, ডিজিটটা বেড়ে গেল, 1 হয়ে গেল। এবার জিজ্ঞেস করলো 1 লেস দ্যান 9, ঢুকলো, 2 হলো, 2 লেস দ্যান 9, 3 লেস দ্যান 9, এভাবে ঘুরতে 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 9 লেস দ্যান 9 যখনই হয়ে যাবে তখন এটা থাকবে। যখন 9 লেস দ্যান 9 এর জন্য ঢুকলো তখন 10 হয়ে গেল ডিজিটের মান। তো দেখো ভালো করে বল, 0 জন্য ঘুরলো, তাহলে ডিজিটটা প্রত্যেকবার বাড়ছে, 10 হয়ে গেল, 10 হলো, বেরিয়ে গেল, তাহলে ডিজিটটার মান এখন 10 আছে। এবার ডিজিটটা এটা করা কি হচ্ছে দেখো, ডিজিট ইকুয়াল টু ডি স্টার ইকুয়াল টু 2, তার মানে ডিজিট ইকুয়াল ডিজিট ইন্টু 2। তো ডিজিট ইকুয়াল ডিজিট ইন্টু 2 মানে হচ্ছে ডিজিটের মান 10 আছে, 10 ইন্টু 2 মানে হচ্ছে 20 হয়ে গেল। এইবার ডিজিটের মানটা মাইনাস মাইনাস করে দিচ্ছি। তো কেয়ারফুলি বোঝো, যখন কোনো লুপের মধ্যে ব্রাঞ্চিং দেবে, ব্র্যাকেট দেবে না, তখন জানবে একটা স্টেটমেন্ট কাজ করবে, এটা যতক্ষণ অব্দি ফলস হচ্ছে বাকি কাজটা হবে না। বাকিটা হলো 10-এর জন্য 20 হয়ে গেল, এবার মাইনাস মাইনাস হয়ে গেল, 19 হয়ে গেল, তাহলে রিটার্ন ভ্যালু হবে 19, রাইট অ্যান্সার হবে 19। তো ডিজিটের ভ্যালু 19 হবে। তো এই ভিডিওতে আমি 10টা কোয়েশ্চেন ডিসকাস করলাম, তো এটা সেট 4। তো কামিং ভিডিওতে আরো কোয়েশ্চেন প্রচুর আসছে, বাকি সাবজেক্টগুলো তোমরা প্রত্যেকটা সেট কোয়েশ্চেন দেখে নাও যে এক্সামের জন্য। তো চ্যানেলটা বন্ধু বান্ধবদের শেয়ার করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।